নমস্কার, আমি বিশ্বজিৎ। শুভ সকাল, সুপ্রভাত সকলকে যারা নিউজ 18 বাংলার ফেসবুক পেজে রয়েছেন। নিউজ 18 বাংলার ফেসবুক পেজে নিউজ 18 ডিজিটাল এই মুহূর্তে আবহাওয়ার আপডেট কেমন থাকবে, আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন রয়েছে আবহাওয়া, আর আপনাদের এলাকায় কেমন রয়েছে আবহাওয়া জানাবেন। আমার আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছে কিনা সেটা তো অবশ্যই জানাবেন। কারা কারা রয়েছেন, কোথা থেকে আছেন, এবং আমার আওয়াজ পরিষ্কার শোনা গেলে আপনি আপনার এলাকার যে আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই জানাবেন, কোথা থেকে আছেন অবশ্যই জানাবেন। আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন নিউজ 18 ডিজিটাল, নিউজ 18 বাংলার ফেসবুক পেজে সকলকে স্বাগত। নিউজ 18 ডিজিটালে এই সময় আবহাওয়ার আপডেট। শেখ আমিনুল, গুড মর্নিং। গুড মর্নিং। আমার আওয়াজ কি পরিষ্কার শোনা যাচ্ছে সেখানে? অবশ্যই যদি শোনা যায় একটু মেসেজ করে জানাবেন। প্রথমে কলকাতার আবহাওয়ায় আসি। কলকাতায় সামান্য বেড়েছে, দিন ও রাতের তাপমাত্রা সামান্য বেড়েছে, তবে আগামীকাল থেকে এই তাপমাত্রা আরও বাড়বে, অর্থাৎ দ্রুতভাবে বাড়বে। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার এই 4 দিনে অন্তত 3 থেকে 4 ডিগ্রি, কোথাও কোথাও 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বদল হতে পারে, তাপমাত্রা বাড়তে পারে। এইরকম পরিস্থিতি। গৌরাঙ্গ দাস ওকে জানালেন, সাউন্ড ওকে। আমিনুল, ধন্যবাদ। যে কথা বলছিলাম যে কলকাতায় হাওয়া বদল হবে আজ বেলার দিকে, অর্থাৎ সোমবার সকালের দিকেও উত্তর পশ্চিমের হাওয়ার প্রভাব থাকলেও বেলার দিকে বা বিকেলের পর এই হাওয়া বদল হয়ে যাবে, অর্থাৎ পূবালি হাওয়ার একটা দাপট থাকবে। পূবালি হাওয়ার প্রভাব আস্তে আস্তে বাড়তে থাকবে। উত্তর পশ্চিমের বা উত্তরে হাওয়ার যে দাপট, সেই দাপটটা অনেকটা কমে যাবে। আর এর ফলে যে হাওয়া বদল, তাতে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে, প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। বঙ্গোপসাগরে একটি হাই প্রেশার জোন তৈরি হয়েছে, আর তার ফলে যে জলীয় বাষ্প, অর্থাৎ পূবালি হাওয়ার একটা প্রভাব, আর এই হাওয়ার সাথে সাথে জলীয় বাষ্প ঢুকবে, আর তাতেই আংশিক মেঘলা আকাশ, কোথাও বা মেঘলা আকাশের সম্ভাবনা। আর এই পরিস্থিতিতে এই জলীয় বাষ্প ঢুকে বৃষ্টির পরিস্থিতি তৈরি করবে। উত্তরবঙ্গেও আজ আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে, এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে আগামীকাল হালকা বৃষ্টির একটা সম্ভাবনা। তবে বুধ ও বৃহস্পতি বৃষ্টি একটু বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার 2-1 জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি, এবং শুক্রবার বেলার দিক থেকেই মূলত আবহাওয়ার উন্নতি হবে। শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি ধীরে ধীরে, শনিবার থেকে একেবারে আবহাওয়ার উন্নতি। তবে এই যে বৃষ্টি, তারপরে কি আবহাওয়ার তারতম্য, অর্থাৎ আবার কি শীত ফিরবে বা কনকনে জাকিয়ে ঠান্ডা আবার পড়বে? আপাতত অন্তত সেই সম্ভাবনা দেখছেন না। তবে কি থাকে, কেমন থাকবে আবহাওয়া অবশ্যই আপনাদের জানাবো। তার আগে জানিয়ে রাখি, উত্তরবঙ্গের দার্জিলিংয়ে আবারও একবার তুষারপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, কারণ পরপর পশ্চিমী ঝঞ্ঝা যাচ্ছে। আর এই পশ্চিমী ঝঞ্ঝা যখন সিকিমের উপর দিয়ে যাবে, তখন সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা আগামী কয়েকদিনে, অর্থাৎ আজ সোমবার, শুক্রবারের মধ্যে এই পরিস্থিতি একটা তৈরি হতে পারে। যে কোনো দিন তাপমাত্রা হিমাঙ্কের কাছে পৌঁছে গেলে সেখানে তুষারপাতের একটা সম্ভাবনা তৈরি হবে। সিকিমে অবশ্যই তুষারপাত হবে, সিকিমের উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা। তাই দার্জিলিং এর উঁচু এলাকা, সান্দাকফু সহ যে উঁচু এলাকাগুলো রয়েছে, সেখানেও হালকা তুষারপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। অন্যদিকে পরপর পশ্চিমী ঝঞ্ঝায় কার্যত পর্যুদস্ত হবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকা, জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সেখানেও বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা থাকছে। 30-31 জানুয়ারি সব থেকে বেশি প্রভাব পড়বে। কার্যত এই ফেজটাতেই বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা থাকছে, যেমন পার্বত্য এলাকায়, তেমনি বৃষ্টির সম্ভাবনা থাকছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, কিছুটা দিল্লি এবং উত্তরপ্রদেশের বেশিরভাগ অংশে। আর এই পরিস্থিতিতে এখনো কোল্ডে পরিস্থিতি রয়েছে, যদিও কোল্ডে পরিস্থিতি এবার কমতে শুরু করবে বিহারে, যদিও এর প্রভাবে উত্তর দিনাজপুর সংলগ্ন এলাকায় কার্যত গতকাল থেকে আমরা দেখছি শৈত্যপ্রবাহের একটা পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে। এবং এই যে প্রভাব, সেই প্রভাব আবার তাপমাত্রা বাড়তে থাকবে এবং বৃষ্টি শুরু হবে, জলীয় বাষ্প ঢুকবে, বৃষ্টি শুরু হবে আগামীকাল থেকে। দার্জিলিং শুধু নয়, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই যে 5 জেলা উপরের দিকে, 5 জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর আগামীকাল হালকা বৃষ্টির একটা সামান্য সম্ভাবনা থাকছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং 2 বর্ধমানে। এবং তারপর থেকে এই বৃষ্টিটা ক্রমশ নিচের দিকে নামবে, অর্থাৎ নদিয়া, 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এবং তারপর দক্ষিণবঙ্গের
প্রায় সব জেলাতেই পশ্চিমের জেলাগুলিতে অপেক্ষাকৃত কম বা না হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বেশ উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি বেশি হবে। উপরের দিকে উপরের 5 জেলাতে বৃষ্টি হবে, অর্থাৎ আগামীকাল থেকে হালকা বৃষ্টি শুরু হচ্ছে। বুধ বৃহস্পতিবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। 2-1 পশলা বৃষ্টি হওয়ারই বেশি সম্ভাবনা, কার্যত মেঘলা আকাশ করে থাকবে। তবে ইতিমধ্যেই যে কাজটা হবে সেটা হচ্ছে তাপমাত্রাটা অনেকটা বেড়ে যাবে, অর্থাৎ যে তাপমাত্রা চলছে তার থেকে 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পূর্ব ভারতের রাজ্যগুলিতে, আমাদের রাজ্য যে অঞ্চলে পড়ছে সেই পূর্ব ভারতের রাজ্যগুলিতে বাড়তে পারে। আপাতত এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই দেখতে থাকবেন নিউজ 18 বাংলা। সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।